জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের জারি করা ধারাবাহিক অধ্যাদেশ ও সংস্কার প্রক্রিয়াকে ঘিরে তৈরি হয়েছে নতুন আইনি জটিলতা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের বেঞ্চ জানতে চান, উক্ত আদেশ ও শপথপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না। সংশ্লিষ্ট বিবাদীদের বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে। এদিকে আদালতের রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা মোহাম্মদ আরশাদুর রৌফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। রিটকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল। অপরদিকে রিটের বিরোধিতায় এনসিপির পক্ষে মোহাম্মদ হোসেন এবং জামায়াতের পক্ষে মোহাম্মদ শিশির মনির ও ইমরান সিদ্দিক শুনানিতে অংশ নেন। এর আগে একই বিষয়ে পৃথক 2টি রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ানির খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মোহাম্মদ মাহবুব আলম জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে আবেদন করেন। পাশাপাশি গত 18 ফেব্রুয়ারি অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জনস্বার্থে আরেকটি রিট দায়ের করে জুলাই জাতীয় সনদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা এবং এর কার্যকারিতা স্থগিতের আবেদন জানান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার সংসদ না থাকায় 559 দিনে মোট 133টি অধ্যাদেশ জারি করে। এর মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। হাইকোর্টের এই রুল সেই বিতর্ককে নতুন আইনি মাত্রা দিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, মানব জমিন।